দেবশ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আমের পাটিসাপটা বানাবো। পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আমের পাটিসাপটা খেতেও ভালো লাগবে। আর আমি যে নর্মালভাবে বানাবো, যা দেবো উপকরণ মানে বাড়িতেই বানাতে পারো কম খরচে। আগে নারকেলটা আমি ফাটিয়ে নেবো। নারকেলে ফুল হয়েছে। যে আমি আম নিয়েছি, আমগুলাকে কেটে নেব। এই যে আমি নারকেলটা করে নিই এবার। মাটিতে রোদ লাগছে। আমগুলো কাটা হয়ে গেছে, এটা মিক্সিতে বেটে নিয়ে চলে আসবে। এটা আমটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এই আমের কিছুটা দিয়ে দিলাম। এটা আতপ চালের গুঁড়ি, এটা দিয়ে দিলাম কিছুটা। এটা শখানেকের মতো দিয়েছি। এই যে ময়দাও আমি শখানেকের মতো দেবো। এতে লবণ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এটা আমি জল দিয়েছি। এটা দুধ দিলেও ভালো হয়, অনেকে দুধ দিয়ে কোথাও তুলতে পারবেন, ওই জন্য আমি জল দিয়ে করলাম। ব্যাটারটা একটু মোটা রাখতে হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। যে ব্যাটারটা এমন হবে। এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। গ্লাস 3টে থেতা করে নিয়েছি। আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এলাচ থেতাটা দিয়ে দিলাম। অল্প চালের গুঁড়ি এতে দিয়ে দিলাম। একটু ভালো করে লেড়ে নেব। আমি একটা 10 টাকার আমুল দুধ নিয়েছি। এই দুধের প্যাকেটটা দিয়ে দেবো। আমুল দুধটা দিয়ে দিলাম। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো, চিনি। আমি এবার 100 গ্রামের মতো চিনি দিলাম। এই যে আমের ব্যাটারটা দিয়ে দিলাম।
গেছে না? এটা মরে মরে এসেছে, এবার লাভিয়ে নেবো। একটু শক্ত হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন এই যে ব্যাটারটা একটু ফেটে নেবো। এই যে চাটু বসিয়ে দিয়েছি, একটা বেগুনকে কেটে নিয়েছি আর রিফাইন তেল নিয়েছি, চাটুতে বুলিয়ে দেবো। আমি একটু গোল করে দিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে। একটু ভালো করে ভেজে নেবো। একটু ভালো করে ভেজে নেবো, তাহলে ভেতরে কাঁচা থাকবে না, খেতেও ভালো লাগবে। পুরটা ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। পুরটা প্রচুর টেস্ট হয়। এটা আমার হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে আমি সবগুলোই করে নেবো। আরো ছড়িয়ে দাও। খুন্তিতে হড়কে যায়, চামচে করলে খুব ভালো মোড়া যায়। এটা হয়ে গেছে, তুলে নেবো। আমার সবগুলো হয়ে গেছে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর পাটিসাপটাগুলো হয়েছে। এই যে ভেতরটা পুরটা দেখাচ্ছি, এই যে দেখুন পুরটা কত সুন্দর। এই যে ভেতরে পুর, খেতেও কিন্তু ভালো লাগবে খুব। খুব সুন্দর লাগছে খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। দারুণ লাগছে। তো অল্প খরচে ভালো, খেতে খুব ভালো লাগবে। খরচটা একদমই কম, বাড়িতে থাকা জিনিস দিয়েই করেছি। বাড়িতে থাকা বাঁচা, যে দুধটা বাঁচে সেই দুধ দিয়েই আমি করেছি।
এক্সট্রা করে দুধ কিনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিন।